মৌসুমি বায়ুর প্রভাবে খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণ, পাহাড় ধসের শঙ্কায় রয়েছে ৩,৫০০ পরিবার। শুক্রবার রাতেও জেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ অব্যাহত ছিল। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। খাগড়াছড়ি সদরের শালবন, কলাবাগান, সবুজবাগ, কুমিল্লা টিলা, মোহাম্মদপুর সহ জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড় ধসের সম্ভাবনা এলাকাগুলোতে পরিদর্শন এবং সচেতনতামূলক মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানায় জেলা প্রশাসন। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় মাইনী ও চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাহাড় ধসের শঙ্কা নিয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদেরকে তো নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আশ্রয় কেন্দ্রে কতজন এ পর্যন্ত গেছেন? এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। গতকাল রাতেও তো বৃষ্টি হয়েছে, এখন কি পরিস্থিতি বৃষ্টির? দেখুন, গত বৃহস্পতিবার থেকে যে টানা বর্ষণ চলছে এটা কিন্তু অব্যাহত রয়েছে। এই মুহূর্তে কিছুটা আকাশে আসলে মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টি কমেছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বর্ষণ হয়েছে এবং খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাগুলোতে, বিশেষ করে দীঘিনালা, খাগড়াছড়ি সদর উপজেলা, মাটিরাঙ্গায় গতকাল রাতেও কিন্তু মধ্যরাত থেকে শুরু করে একদম ভোররাত পর্যন্ত কিন্তু ভারী বর্ষণ সেটা অব্যাহত ছিল। এবং একই সাথে আপনি জানেন, খাগড়াছড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩,৫০০ পরিবারকে যে সমস্ত জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, বিশেষ করে খাগড়াছড়ি জেলা সদরের ৪টি জায়গা, সবুজবাগ, কুমিল্লা টিলা, শালবন এবং মোহাম্মদপুর, এই ৪টি এলাকাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এবং গতকালকে আমরা দেখেছি সারা দিনে কিন্তু উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের লোকজন, তারা যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেছে। কিন্তু বাস্তবতা আমরা যেটা দেখেছি, আসলে মানুষজন তাদের ঘরের জিনিসপত্র অর্থাৎ মালপত্র রেখে কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। যে সমস্ত এলাকাগুলোতে, কিছু এলাকা রয়েছে যেখানে আসলে বৃহস্পতিবার রাতেও কিন্তু পাহাড় ধসের ঘটনা হয়েছে, অর্থাৎ ঘরের ভিতরে পাহাড়ের মাটি ঢুকে গেছে, তারপরেও কিন্তু তারা ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যায়। এই জায়গা থেকে আসলে জেলা প্রশাসনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না, এই ধরনের একটা প্রবণতা আমরা দেখেছি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা আমাদেরকে নিশ্চিত বলা হয়েছে, যদি আসলে ভারী বর্ষণ অব্যাহত থাকে সেক্ষেত্রে অনেককে বাধ্য করা হবে যাতে আশ্রয় কেন্দ্রে যাওয়া হয়। এবং স্থানীয় যে খাগড়াছড়ি সদর উপজেলাতে 4টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে শুকনো খাবার সহ অন্যান্য যে প্রস্তুতি সেটা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। একই সাথে আপনি জানেন, চেঙ্গি এবং মাইনী নদীতে পাহাড়ি ঢল একই সাথে ভারী বর্ষণের কারণে কিন্তু যে পানি বৃদ্ধি সেটা অব্যাহত রয়েছে এবং মাইনী এবং চেঙ্গির যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি বাড়তে শুরু করেছে। এবং একই সাথে আপনি জানেন, গতকাল সকালে খাগড়াছড়ির দীঘিনালায় একজন ব্যক্তি কিন্তু প্রবল স্রোতে ভেসে গিয়েছে, মাইনী নদীর স্রোতে। তাকে উদ্ধার করার জন্য সকাল থেকে ডুবুরি দল কাজ শুরু করার কথা রয়েছে। রাঙামাটি থেকে গতকাল রাতে ডুবুরি যে দল সেটি ইতিমধ্যে দীঘিনালায় এসেছে। তারা আজকে সকাল থেকে সেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, আসলে পাহাড় দেশ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নিয়েছে। এবং বিশেষ করে খাগড়াছড়ি সদর উপজেলায় যেহেতু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা, সেখানে উপজেলা প্রশাসন এবং একই সাথে জেলা প্রশাসনের উদ্যোগে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, আসলে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা কিন্তু কেউ আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক।